শুভ সকাল বন্ধুরা। সকাল হতেই আমি আমটা নিয়ে বসে পড়েছি। ভেবেছিলাম তো মাখা করে খাবো, কিন্তু আমটা দেখে ভাবছি যে না, মাখা না, অন্য কিছু করা যেতে পারে। এই আমটা কিন্তু ভীষণ শক্ত ছিল, মানে প্রথমে তো আমি কাটতেই পারছিলাম না, তারপরে এই বটিটা দিয়ে অনেক কষ্ট করে কেটেছি। তো যাই হোক, দেখি আমটা দিয়ে কি করা যায়। আরও কতগুলো আম আছে, সেইগুলোও কাটবো। কি করব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। আমগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা ঝুড়িতে আমগুলো রেখে দিয়েছি, আর একটু লবণ আর হলুদ আর কি ছিটিয়ে দিয়েছি। মাখা হয়ে গেলে এইভাবে একটু থালায় সাজিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের কুলো নেই, তাই থালাতেই সাজিয়েছিলাম। এবারে আমগুলো রোদ্রে দিয়ে আসবো ছাদে। করবো হচ্ছে মিষ্টি আমের আচার। এখানে 5 ফোড়ন নিয়েছি, ধনে নিয়েছি, গোটা ধনে, আর নিয়েছি সর্ষে, কালো সর্ষে, আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা। এবারে মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মিক্সি বাটিতে আমি এই মশলাগুলো ঢেলে দেবো একটু গুঁড়ো করার জন্য, কারণ গুঁড়ো মশলাই লাগবে। আর দেখুন, ভাজা হয়ে গেলে একটু এরকম লালচে লালচে হয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি মিক্সি বাটিতে, আর এই যে আমার গুঁড়ো রেডি হয়ে গেছে একদম। তারপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দেব হচ্ছে খেজুরের গুড়। যে গুড়টা আমাদের আগে থেকে আনা ছিল, ফ্রিজে ছিল বলে তো আরও শক্ত হয়ে গেছে জানেন তো। এবার কড়াইতে গুড়টা দিয়ে দিচ্ছি। এইবারে গুড়টাকে না ভালো করে জাল দিতে হবে, আর গুড়টা কিন্তু নাড়া দিতেই থাকবেন, কারণ যদি না নাড়ান কড়াইতে লেগে যাবে নিচে। এরপরে গুড়টা একটু জাল হয়ে গেলে ওই যে শুকনো করা আমগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। এখানে আমরা সব আমটা দিয়েছি, দিয়ে যে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে, মানে যতক্ষণ না গুড়টা শুকিয়ে আসবে আমের গায়ে। তারপরে দেখুন, এই যে ভালো করে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু আম শুদ্ধ গুড় শুদ্ধ সব লেগে যাবে কড়াইয়ের নিচে। গরমকাল আসলেই মনে হয় একটু আম তেল বা এরকম মিষ্টি আমের আচার খাই। তো আমার তো খুব ভালো লাগে, আপনাদেরও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন, যখন এই গুড় আমটা রেডি হয়ে যাবে, তখন এই গুড়টা দেখুন কেমন আমের সাথে লেগে গেছে, মানে আঠা আঠা হয়ে গেছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে আমাদের তৈরি হয়ে গেছে আমের মিষ্টি আচার। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যেরকম পদ্ধতিতে দেখালাম ওরকমই করবেন, ভালো লাগবে খেতে।